দলের সাংগঠনিক অভিভাবক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা প্রত্যেকটা জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আজকে আমাদের কর্মসূচি এবং ধানের দাওয়াত দেওয়ার জন্য আজকের কর্মসূচি। যারা অংশগ্রহণ করেছেন, উপস্থিত ছিলেন আমাদের কর্মসূচির মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল মহানগর শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক, বরিশাল শহর ছাত্র দলের সাবেক সভাপতি, জেলা ছাত্র সাবেক সভাপতি, সাবেক ছাত্রনেতা মাকসুদ রহমান মাকসুদ। উপস্থিত ছিলেন বরিশাল মহানগর ছাত্র দলের সম্মানিত সভাপতি, ল কলেজের নির্বাচিত জিএস জনাব সাবেক ছাত্রনেতা জনাব খন্দকার আবুল হাসান লিমন। উপস্থিত ছিলেন বরিশাল মহানগর ছাত্র দলের প্রতিষ্ঠাতা সভাপতি, এই সরকার ছাত্র মেডিকেল কলেজের নির্বাচিত এজিএস সাবেক কাউন্সিলর সাবেক ছাত্রনেতা জনাব আনাম সাইবুল হাসান আজিম। উপস্থিত আছেন বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসংঘ সম্পাদক মাহবুব রহমান পিন্টু। উপস্থিত রয়েছেন আমাদের জাসাস বরিশাল মহানগরের সম্মানিত সভাপতি, সাবেক ছাত্রনেতা মীর আদনান তুহিন। উপস্থিত আমাদের যুব দলের সভাপতি আলমগীর, আমাদের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, তাই দলের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক সহ আমাদের 17 নং ওয়ার্ডের সম্মানিত সাধারণ সম্পাদক, আমাদের মহানগর যুব দলের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম শাহিন, আমাদের লুপু চৌধুরী, আমাদের সাদ্দাম হোসেন সহ শামীম, যারা উপস্থিত রয়েছেন সকলকে বরিশাল মহানগর বিএনপির সাবেক নেতৃত্বের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা খুব সুন্দরভাবে সবার কাছে পৌঁছতে পেরেছি, কিন্তু আমাদের একটু শৃঙ্খলা দরকার। সবাই যাতে আমাদের পুরো লক্ষ্য থাকবে মানুষের দ্বারে দ্বারে আমাদের ধানিশের পৌঁছে দেওয়ার, 31 দফা পৌঁছে দেওয়ার। আমাদের যেহেতু আজান দিচ্ছে, আমরা নামাজ পড়ব। আমাদের আগামীকালকে আমাদের সরকার সৈয়দ হাতেম আলী ছাত্রাবাস মসজিদে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনার জন্য পরে আসরবাদ দোয়া অনুষ্ঠিত হবে। আপনারা সবাই উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। আর আগামী পরশুদিন থেকে আমাদের লিফলেট দেওয়া কর্মসূচি, যেখানে খবর পাবেন সেখানে চলে আসবেন সবাই ইনশাআল্লাহ। দান হিসেবে সবাই দোয়া করবেন। যারা উপস্থিত আছেন সকলকে, অনেকের নাম বলতে পারেন বলে আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করছি।